যে বাংলাদেশের উপর যে একটা সাংস্কৃতিক আগ্রাসন, এই আগ্রাসনকে আমরা বারবার মোকাবেলা করছি এবং কোনোভাবেই যেন আমাদের এই দেশের কালচারে, কৃষ্টিতে ভারতের গান এবং পাকিস্তানি গান প্রাধান্য না পায়, সেই দিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। আমাদের এই সবার আগে বাংলাদেশকে আমরা একটা ফাউন্ডেশনের আওতায় নিয়ে এসেছি। আমরা শুধু সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গনেই বিস্তৃত রাখবো না সবার আগে বাংলাদেশ সংগঠনটিকে। বাংলাদেশের স্বার্থকে আমরা বড় করে দেখছি। সেখানে বাংলাদেশের মানুষের জন্য, দেশের জন্য যে কোনো অংশগ্রহণমূলক ভালো কাজে সবার আগে বাংলাদেশ এই ফাউন্ডেশন নিজেকে নিয়োজিত রাখবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি সবসময় কনসার্ন ছিলেন। তার চিন্তা, তার চেতনা, তার পরামর্শ এবং তার দূরদর্শী চিন্তা থেকেই সবার আগে বাংলাদেশের আত্মপ্রকাশ আপনারা জানেন। এবং 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 11 এপ্রিল যে আয়োজনটি আমরা করেছি, স্বাধীনতা কনসার্ট, এটিও সম্পূর্ণভাবে ওনার গাইডেন্সে, ওনার আন্তরিকতা এবং ওনার পরামর্শেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে যারা চিকিৎসাধীন শিল্পী তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। অনেকেই অসুস্থ রয়েছেন এবং আগামী দিনেও আমরা আমাদের এই যাত্রা অব্যাহত রাখব। এই জন্যই বলছি যে শুধু সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গনেই আমরা এই সংগঠনকে রাখব না, বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে সামাজিক আগ্রাসন প্রতিরোধে অথবা দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো সাহায্য সহযোগিতা, যে কোনো পরিবারের পাশে আমরা দাঁড়াবো। সুতরাং সবার আগে বাংলাদেশের করণীয় কি, বিশদ ব্যাখ্যা আমার মনে আর প্রয়োজন পড়ে না। আপনারা ইতিমধ্যে বুঝেছেন, অবগত হয়েছেন। আমরা একটা টিম ওয়ার্কের ভিত্তিতে এই কাজটুকু করছি। ইতিমধ্যে আমাদের এই সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং এই সংগঠনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু, তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের করণীয় ব্যাখ্যা করেছেন। আমরা আগামী 11 এপ্রিল আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।